ভাইরা আমার, ইমানদার কেমন তারা ছিল দেখেন। ফাতুনে জান্নাতকে নবী ডেকে বললেন, ফাতেমা শুনে নাও, তুমি খুশি হয়েছ, সমস্ত নারীদের তুমি জান্নাতের সরদারিনী, কিন্তু ফাতেমা এটাও জেনে রেখে দাও, সরদারিনী হলেও তুমি আগে জান্নাত যেতে পারবে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা তাহলে জান্নাতে আগে কে যাবে? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা রে, আবু সালামের বিবি উম্মে জমিলা কাঠুরিয়া, এই কাঠুরিয়া হবে জান্নাতের সরদারিনীর আগে প্রবেশ করবে। ফাতেমার মনে কৌতূহল হলো, আমি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী হলে আমি আগে যেতে পারবো না, একজন মহিলা সাধারণ মেয়ে যাবে কোন গুণে? একবার ওর সঙ্গে আলাপ করা চাই। ফাতেমা স্বামীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণনাথ স্বামী আলী, ওই কাঠুরিয়ার বিবি উম্মে জমিলার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আলী ইজাজত দিলেন। ফাতেমা কাঠুরিয়ার বাড়ি থেকে বলেন, উম্মে জমিলা, উম্মে জমিলা, উম্মে জমিলা। উম্মে জমিলা বলল, কে তুমি? আমি নবী নন্দিনী ফাতেমা। দুয়ার খোলো। বলে, ফাতেমা আমার কি ভাগ্য, তুমি এসেছো আমার বাড়িতে, স্বামী নাই, আমার স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও নারী, তোমার উপরে তোমার স্বামীর হুকুম দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। একজন মহিলা কি গান গরম দেখো, বলে আমার স্বামী বাড়িতে নাই, তুমি নারী হলেও কি হবে, তুমি বেগানা নারী হলেও কি হবে, নবী নন্দিনী হলে কি হবে, স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে আলাপ করা যাবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের কেউ যদি মরে যায়, স্বামী নাঙ্গল বাইছে, তার আগে তুরুত করে চলে গেছে মরা দেখতে। কি হুকুম জারি হলো দেখো। ফাতেমা সেদিন ফিরে এলো, তারপরের দিন ফাতেমা আবার গেল। ফাতেমা যখন যাচ্ছে কাঠুরিয়ার সঙ্গে দেখা করতে, সেই সময় ইমাম হাসান বলে, আম্মা তুমি কোথায় যাচ্ছ গো মা? কোন জায়গায় যাবে তুমি গো মা? কালকের কোথায় গিলাজ, কোথায় যাচ্ছ? ফাতেমা বললেন, বাবারে, ওই কাঠুরিয়ার বিবি উম্মে জমিলার সঙ্গে দেখা করতে যায়। বলছে, মা আমাকে তুমি সঙ্গে করে নাও, যদি তুমি না নাও আমি বলে দেব। হাদিস এসেছে, ফাতেমা তার কলেজার টুকরা বেটাকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেছে। এ ভাই, জিজ্ঞেস করছো, মা এখানে কে আছে এই কুঁড়ে ঘরে? মা বলল, চুপ। এই মা বেটার কথাটা কাঠুরিয়ার বিবি শুনে নিল। ফাতেমাকে জিজ্ঞেস করছো, নবী নন্দিনী তোমার সাথে ওটা কে? বলে, আমার কলেজার টুকরা বেটা হাসান। বয়স কত? বলল, 3 বছর। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা, তুমি নবীর বিটি মসলা বলো, একটা ছেলে তার মায়ের কোলে বসে কতদিন দুধ পান করতে পারে? হাদিস বলছে 24 মাস। 24 মাসের বেশি ছেলেকে যদি দুধ পান করাতে চায়, ছেলে হোক মেয়ে হোক, তার মায়ের কোলে মায়ের চেহারা কেমন, মায়ের মুখ কেমন, মায়ের গঠন কেমন, আল্লাহ তার সেই জ্ঞানবোধ শক্তি দিয়ে দেয়। এই জন্য 24 মাস বয়স হয়ে গেলে কোনো মা তার ছেলেকে বুক দাম করে দুধ দিতে পারবে না। তার নিজের বাচ্চার সামনে যদি মা 24 মাস বয়সে তার বুক উদাম করে দেখা দিতে না পারে, তো তোমার বেটার বয়স হলো 3 বছর, 3 বারং 36 বছর। আমি একজন পর্দাশীলা নারী, আমার জন্য বলো মাহরুম। যাও ফাতেমা, তোমার ছেলেকে নিয়ে এলে আমি তোমার সঙ্গে আলাপ করতে পারবো না, তোমার সঙ্গে দেখা করতে পারবো না। যাও তুমি তোমার ছেলেকে নিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাকে কাঠুরিয়ার বাড়ি থেকে ফিরে আসতে হয়েছিল। পর্দা একে বলে। হে মুসলমান, পর্দার সঙ্গে যদি আপনি আপনার সম্পর্কটা রাখেন, তাহলে সেটাই হবে তোমার জীবনের শেষ কাঠামো, সেটাই হবে তোমার জীবনের সুন্দরতম। তাহলে তাদের মধ্যে ছিল পর্দা, আর আমাদের মধ্যে পর্দা কিভাবে হচ্ছে নিজেই তো আমরা বুঝতে পারছি। ভাইরা, কোরআন জানিয়ে দিয়েছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা আল্লাযীনা উতুল কিতাব। কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, এই আহলে কিতাবের মানুষরা তোমরা শোনো, আমার নবী তোমাদের কাছে আল্লাহ পাকের সিলেকশন করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমার নবী আমার বাইয়িনাতের কথা, আমার হেদায়েতের হুদায়ের কথা তোমাদের কানে শোনায়। তোমরা আমার নরিত্ব চৌরে ধরো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু, আমার রাসূলকে তোমরা মেনে নাও। আমার রাসূল যে মাবুদের কথা বলে, সেই মাবুদকে তোমরা মেনে নাও। যদি মাবুদকে তোমরা যদি মেনে নিতে পারো, এ দুনিয়া ও দুনিয়া তোমরা কামিয়াবি হয়ে যাবে। ভাইরা, সেজন্য জীবনে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা করেছো সেটাই তুমি বলেছো, যেটাই তুমি বলেছো সেটাই তুমি করেছো। নবী গো, ওরাই তো তোমার উম্মত যারা আঁকড়ে ধরবে তোমার সুন্নত। হে নবী, ওরাই তোমার উম্মত যারা চরিত্র ধরবে তোমার সুন্নত। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, কাজের বেলায় সুন্নত পালন করবে না। তোমার মতো দাড়ি রাখবে না, তোমার মতো পোশাক করবে না, তোমার মতো রোজা করবে না, তোমার মতো হজ করবে না, তোমার মতো যাকাত দেবে না, তোমার তরিকা ধরে চলবে না। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, মুখে আই লাভ মুহাম্মদ, কাজের বেলা নাই। তোমার মুখের কথা শুনবে না ইসলাম। ইসলাম তোমার কর্মের পরিচিতি দেখবে, তোমার কাঠামোটা দেখবে। মুখে বলি নবীকে ভালোবাসি, আর কাজের বেলায় নবীকে ভালোবাসি না, ওটা হবে না। কর্মের অত হও, হও কর্মেতে ধি, হও উন্নতশীল হিবায়। কর্মের অত হও, ধর্মের অত হও, তবে তোমার উন্নত হবে। তুমি মুখে বলবে, কাজে করবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি মুখে বলো তা যদি পালন না করো, তুমি জ্ঞানী কেমনি হবে? শিক্ষাবিদ মানুষ ভারতের মাটিতে। আপনারা জানেন, যেদিন রবীন্দ্রনাথের কবিতা শুরু হলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করলে তার কি শাস্তি হয়, পরিণতি দেখো। যখন ভারতের মাটিতে রেকর্ডে বেজে উঠল জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, হযরত মাওলানা ফজলে হক খায়রে আবাদী উনি বললেন, ইংরেজ দাঁড়াও, কি বলছো তুমি? জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতা। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজি দেন। রুজি কে দেয়? জোরে বলুন। তাহলে মানুষ কোনোদিন ভাগ্যের বিধাতা হয়? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি তোমার নামে ফসল ফলে, নদীর জোয়ার তোমার নামে আসে বলে? কখনো না। নদীর জোয়ার তুমি আনতে পারো না,
নদীর ফসল তুমি ফলাতে পারো না, জমির ফসল তুমি ফলাতে পারো না। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম, আমার আল্লাহ কুলকুল রবে নদী প্রবাহিত করে দেয়। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বি হাব্বান ওয়া নাবাতা, তুমি জানো না আমটা কাঁচা বেলায় টক, যেমনি আকাশের পানি পড়ে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। কাঁঠালটা হয় কষ্টা, রহমতের পানি দিয়ে ধুয়ে কাঁঠালটা মিষ্টি বানিয়ে দেয়। তুমি কি জানো না আমার আল্লাহ পেঁপিয়াটা খাট্টা, আকাশ রহমতের পানি দিয়ে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। আচ্ছা মাগো, বাচ্চা জিজ্ঞেস করেছে তার মাকে, মা বলো, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেলো এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বল, দুধ কেন বা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কিবা তাদের ভয়, নারীর কেন গোপ গজায় না, মেয়ে তো দাড়ি ওঠে, এই জোরে বলুন না, যদি দাড়ি উঠতো বেলেন নিয়ে শুতে হতো আল্লাহর কিনে, ভোর রাতে উঠে কেকে দিতে হতো। কি আল্লাহর অসীম কুদরত। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। নারায়ে তাকবীর। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জোরে বলুন। একটা ডাবের দাম কত? 60 টাকা। নারকেলের দাম দেখুন সব নারকেল হয়ে গেছে, এগুলো সব ফুল ডাব, সব নারকেল হয়ে গেছে আমরা। তো এই বুড়াকে দিয়ে অত খাটালে হয়? হ্যাঁ, ডাবগুলোকে দিয়ে খাটিয়ে নেওয়া হয়, তারা বুড়োকে দিয়ে খাটাবে। তাদের ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এসেছে সারা পৃথিবীর মানুষ জানে ইসলাম কি জন্য এসেছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন, ওকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীর সব থেকে উত্তম কারা? একজন বলল গুরু নানক, একজন বলল দ্রোণাচার্য, একজন বলল রামকৃষ্ণ, একজন বলল না কে নেতাজি, একজন বলল কে না রবীন্দ্রনাথ। নানামণির নানা মত। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর অপরকে পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বললে ঘুষ খেয়েছে। বলে জীবনে যিনি মিথ্যা কথা বলেননি তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আর যে পড়ায় সে পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ভাষা বললো ইংরেজি না। তাহলে ইন্টারন্যাশনাল ইংরেজি হলে তোর বাপকে কবরে শোবার সময় ইংরেজি পড়তাম। ইন্টারন্যাশনাল ভাষা হলে তোর বাপের জানাজাটা ইংরেজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে ফজরের নামাজটা ইংরেজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে তাহলে সারা পৃথিবীতে ইংরেজি চলতো। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। জোরে বলুন নারে তাকবীর। জন্ম থেকে হাসর পর্যন্ত, কবরে পর্যন্ত যে কোরআন তোমাকে কাজে লাগে সেটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। সারা বিশ্বে খবর নিয়ে দেখো আরবি ভাষাতে কতজন কথা বলে, কতটা দেশ চলে। পৃথিবীর মাটিতে খুঁজলে বুঝতে পারবে তুমি আসল ছেড়ে নকলকে ধরে নিয়েছো। সবাই বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোর্টের হাকিম। তিনি করেন কি? কোর্টে বসে ঘুষ খায়। তাহলে ঘুষ খেলে সে শিক্ষার জাতির মেরুদণ্ড হয়? স্কুলের হেডমাস্টার স্কুলের রড সিমেন্ট চুরি করে খায়। ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার, সে রাস্তা ছোট করে বড় করে চুরি করে খায়। রাস্তার কন্ট্রাক্টর পিচ দেওয়ার নামে
কালি পুড়ে দেয়। ইন্টারন্যাশনাল ভাষা নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যে শিক্ষার দ্বারা চুরি হবে না, যে শিক্ষায় ডাকাতি করবে না, যে শিক্ষায় ছিনতাই করবে না, যে শিক্ষাটা মিথ্যা বলবে না, যে শিক্ষা জেনা করবে না, যে শিক্ষা ওজনে কম বেশি করবে না, সেই শিক্ষাটা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলুন। বলে পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন? পানির অপর নাম জীবন তো। সকাল বেলায় ভোর রাত 3টের সময় পানি খেয়ে নাই, সন্ধ্যে ছাড়া 6:30 পর্যন্ত একটাও পানি খায় না। কল্পনা চাওলা আকাশে যাচ্ছিল, মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছিল, সব ছিল, পানি ছিল, কিন্তু বাঁচেনি। তার নাম হলো অক্সিজেন। অক্সিজেনের অপর নাম হলো জীবন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বিজ্ঞান বলেছেন স্যার নিউটন, নবীদের জন্য অক্সিজেন লাগে না। বলে কেন? বলে ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল, অক্সিজেন লাগেনি। নারায়ে তাকবীর, জোরে। সুলাইমান নবীকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, জেলের জালে পড়েছিল, অক্সিজেন লাগেনি। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে 40 দিন আগুন জ্বালিয়েছিল বিনা অক্সিজেনে। আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আলোক বর্ষণ পাড়ি দিয়েছে, গ্যালাক্সি পাড়ি দিয়েছে, মধ্য আকর্ষণ পাড়ি দিয়েছে, লাইট ইয়ার পাড়ি দিয়েছে, আর্নিক গতি পাড়ি দিয়েছে, বার্ষিক গতি পাড়ি দিয়ে আল্লাহর আকাশ জমিন ভ্রমণ করে আরশে আজিমে পৌঁছেছে। অক্সিজেন লাগেনি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীদের জন্য অক্সিজেন লাগে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি বিশেষ করে বলেছেন স্যার নিউটন, জেনে রেখে দিও বন্ধু, অক্সিজেন সব জায়গায় কাজে লাগে, নবীদের জন্য কাজে লাগে না। নারায়ে তাকবীর। নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতই করো তকদিরে না থাকলে হবে না, ঠিক না? নসিবে না থাকলে হবে না। হাজার চেষ্টা করছে, হাজার রকমের কেরামতি করছে, অত ইজ্জু মানতাশা, অত জিল্লু মানতাশা, বিয়াদিকাল খায়ের। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি করতে কেউ পারে? আল্লাহ যাকে বেইজ্জতি করে ইজ্জত দিতে কেউ পারে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন অত্যাচার করেছিল। হাল আতাকা হাদিস মুসা, তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? মুসাকে তাড়া করেছিল ফেরাউন, ফাসা কওলা ফেরাউন রাসূলা, জুলুম করেছিল। ফেরাউনের জুলুম টিকে ছিল না, বরবাদ হয়েছিল? জোরে বলুন। নমরুদ জুলুম করেছিল, নমরুদের জুলুম টিকে ছিল না, বরবাদ হয়েছিল? 400 বছর ধরে একটা মশা যার মাথার ভিতরে বসে কুটুক কুটুক কামড়েছিল, প্রজারা এলে বলতো হ্যালো হাউ আর ইউ, বলার আগে বলতো তোর জুতোটা আমার মাথায় মার। জুতোর বাড়ি খেয়ে খেয়ে মাথা পাতলা হয়ে ফেটে গেছে, নেংড়া মশা ভু করে উড়ে গেছে। আমার আল্লাহ মশাকে দিয়েও কাজ নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পারে না আমার আল্লাহ নিতে? যেদিন আল্লাহ তার ডাঙ্কা ফাটাবে, যত রকমের জিলাপির পেঁয়াজ বার করো, সেদিন বেলুন ফাটা হয়ে ফাটবে ইনশাআল্লাহ। বলে বল ইনশাআল্লাহ। এবার আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন, ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহ, ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে কলেজা থেকে বার করো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, রিজকের মালিক যেই আল্লাহ, জিন্দার মালিক সেই আল্লাহ। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো তো ঈশ্বর দীর্ঘই তালবের সাহেবের আসর, দীর্ঘইটা বাদ দিলে হবে ঈদ, তালবের সব বাদ দিলে হয়ে যাবে সর, র বাদ দিলে হয়ে যাবে ঈদ। তাহলে দীর্ঘই একটা একটা অক্ষর বাদ দিলে মানে ভুল হয়ে যাবে। আল্লাহর কোনটা বাদ দিলেন? আলিফ। আলিফ থেকে উচ্চারণ হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ কেটে দেছো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলে এই জমিন, এই বিশাল আকাশের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে রে গাছার মানুষ, এই প্যান্ডেলটা টাঙাইতে গিয়ে কত বাঁশ লেগেছে, কত খুঁটি লেগেছে, কত দড়ি লেগেছে। তাহলে এইরকম মাথার উপর আকাশটা টাঙাইতে যদি বাঁশ লাগতো, বসিরহাটের জমিনে কি কোনো বাঁশ থাকতো? পড়ে যেত। আমি তোমার মাথার উপরে বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটা টাঙাইছি। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ বলছে তোমার মাথার উপরে শূন্যে আমি একটা নীল গগন টাঙিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে একটা নয়, দুটো নয়, সাতটা সাতটা নীল গগন টাঙিয়েছি। এই পৃথিবীর বিজ্ঞানীরা হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে। কত প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে, কত লরির সাথে লরির ধাক্কা লাগে, কত বাসের সাথে বাসের ধাক্কা লাগে, কত ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির ধাক্কা লাগে। আল্লাহ বলে রে আশরাফুল মাখলুকাত, আমি প্রতিদিন আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি, আমি প্রতিদিন আকাশের গায়ে চন্দ্র আর সূর্যকে দোল খাওয়াই, কিন্তু কোনদিন চন্দ্র আর সূর্য তারা অ্যাক্সিডেন্ট করে না। করে? জোরে বলুন। আল্লাহ বলছে যে আকাশে চন্দ্র ওঠে, যে আকাশে সূর্য ওঠে, এই আকাশের মালিক হলাম আমি। জমিন ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমার পায়ের তলে বিছায়ে দিয়েছি বিছানার মতো। ওয়াল জিবালা ওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। আল্লাহর আলিফ কেটে দিলেন, লাম কেটে দিলেন, থাকলো লাম আর হে।
উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আল্লাহ বলে আমার বাদশাহী চলে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব চলে কার? আল্লাহর। ফের লামটা কেটে দাও, আলিফ কাটলে লাম কাটলে ফের লাম কাটলে কি থাকবে? হে থেকে উচ্চারণ হবে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে বোঝা গেল ঈশ্বর, ব্রহ্মেশ্বর, ভগবান, বিষ্ণু, উপরওয়ালা, সেজনা, এই সব শব্দ দিয়ে গড, এর সঙ্গে আল্লাহর সম্পর্ক করা যাবে না। এরা আলাদা, এরা আলাদা। আগিয়ে চলো ভাইরা আমার, পাতাটা উল্টে দেন। ওটা কি রে? তাহলে মসজিদ। ওটা কি রে? তাহলে মন্দির। মসজিদের মাথার উপরে চাঁদ তারা, মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত, নাম হলো ত্রিশূল। মসজিদের কপালে লেখো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আর মন্দিরের কপালে লেখাও। মুসলমানরা করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমানের কোরআন, অমুসলিমরা বলে আমাদের পুরাণ। মুসলমানদের মাথায় টুপি, পণ্ডিত জওহরলাল নেহরুর মাথায় ছিল টুপি, গান্ধীর মাথায় ছিল টুপি, নেতাজি সুভাষের মাথায় ছিল টুপি, মোরারজি দেশাইয়ের মাথায় ছিল টুপি। মুসলমানরা রেখেছে দাড়ি। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, অরবিন্দুর দাড়ি ছিল, শিবাজিরও দাড়ি ছিল, লোকনাথের দাড়ি ছিল। এরও দাড়ি ওরও দাড়ি। যদি বলে গোল জামা, তো রবীন্দ্রনাথের গোল জামা ছিল, মোরারজি দেশাইয়ের গোল জামা ছিল, নেতাজি সুভাষের গোল জামা ছিল। চলে এসো বন্ধু নিচে। তাহলে বোঝা গেল অসুবিধা কোথায়, বিভেদটা কোথায়? বিভেদ একটাই আছে, যেটা জানিয়ে দিচ্ছি, শুনে নাও। মন্দিরের কপালে লেখা, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা অং ভাষাটা যিনি লিখেছেন হাসান বিন তোব্বা, সে বলছে ওম ব্রহ্মণ্ড মালো, নীতি নৈতিত্ব মালো, চরিত্র মালো, হেরি নাম কল্যাং শুভ চন্দ্র সূর্য দেব, আরাধনা পূজ্য নবীনী জামিনী কামিনী, শুভ শান্তি সর্বভূত নমস্তুত গরিয় শিবয়। কে গো তুমি আকাশের মালিক? কে গো তুমি জমিনের মালিক? এত সুন্দর করে তারকা দিয়ে আকাশকে সাজায়ছো, এত সুন্দর করে চন্দ্র বানায়ছো, সূর্য বানিয়েছো। পৃথিবী তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার নিয়ন্ত্রণ যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। ওং শান্তি সুধা হেরি নাম। বলো মৃত্যু কার হাতে, হায়াত কার হাতে, জীবন কার হাতে? নমস্ত গরি হেরি সর্বতপি গরিয়সি ওয়াল্লাং ষষ্ঠং ওয়াল্লাং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম আল্লাহ। তুমি জগতের প্রতিপালক, তুমি বিনাশকারী, তুমি সৃজনকারী, তুমি হলেন আল্লাহ। কিন্তু তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তোমাকে পেতে গেলে কার আখলাক ধরতে হবে? তোমাকে পেতে গেলে কার অনুসরণ করতে হবে?
বেদ বলছে ওং শান্তি সুদা হেরি নাম খুদা প্রবর্ষিত বায় অং বাক্কায় নমস্তিতে হেরি নাম কল্লং আল্লাহ হরবশিত আব্দুল্লাহ ওয়াল মাতালাম তিসলং তিত্তুতিস এবং লা ইলাহা ইল্লা হরব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দর। এমন একজন মহামানব, তিনি জীবনে 63 বছর বেঁচে ছিলেন। সেই 63 বছরের মধ্যে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? গরিয়সী চরিতার্থ হেরি নাম অং শান্তি সর্বভূত নাম। বাবা ছিল না, মাও ছিল না, গরিব মানুষ, এতিম মানুষ, লেখাপড়া শেখেনি, স্কুল কলেজে যায়নি। তাই বলে আমার নবী নিরক্ষর ছিলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরি নাম পর্বতমালা গেরি নাম সর্বসাতে বয়। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। পৃথিবীর বিজ্ঞানীরা বলে লেখো আর পড়ো, কোরআন বললো এ করো আগে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহর বাণী শুনে জিবরিল নবীর কাছে এসে বললেন এ করো পড়ো। নবী আপত্তি জানালেন, আমি স্কুল যাইনি, কলেজ যাইনি, আমার MA ডিগ্রি নাই, আমার বিএড নাই, আমার ডিএড করা নাই। ছিল আমি MA পার বিএ পার গোষ্ঠী পাস করি নাই। জিবরাইলের হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরলেন রুহুল আমিন। রিসার্চ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। ঘরে হেরায় নবী আল্লাহ পাক শিখালেন, বলো এ করা পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলুন। গারে হেরায় নবীকে আল্লাহ শিখালেন, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু, দি কিং অফ ম্যানকাইন্ড, নট যিনি দি কিং অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, যিনি বিচার দিবসের প্রতিপালক। পড়ো ওই প্রভুর নামে যিনি মানুষকে রক্তের গোটা হইতে তৈরি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ দয়া করে আল্লাযী আল্লামা বিল কালাম, মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছে। তাই বেদ বলছেন চরিতত্ব হেরি নাম কৃতি নাম কল্যাণ সর্বভূত নাম। কারোর কাছে নবী মাথা নত করে নাই, আর কেউ নবীর শিক্ষক নয়, স্বয়ং শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। শিক্ষক যেমন ছাত্র তেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ বলছেন পঞ্চসাধি নমস্তি করি নাম সর্বভূতে বয়। মহান স্রষ্টা তার সৃষ্টিকে দিয়ে কি করেছে দেখো। নবীকে যদি চিনতে চাও, নবীকে যদি দেখতে চাও, নবী কেমন জিনিস যদি জানতে চাও, আরাধনা পূজ্য নম কৃতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নম। নবী কেমন ছিলেন উপলব্ধি করলে মসজিদে যাও। সুবহানাল্লাহ বলুন জোরে। একটা ফকির সারাদিন ভিক্ষা করেছে, গায়ে ছেঁড়া জামা, গায়ে ময়লা। এমন সময় জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তলপি তালপি ফেলে ফকির মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়েছে। আর এই গ্রামের বাদশা ও মসজিদে গেছে। ও কি বলতে পারবে, এই নেংড়া ফকির খানা, তুই পিছনে আয়, আমাকে আগে দে, বলতে পারবে? কৃত বয় নমস্তিত বয়
একজন নেংড়া, একজন কানা, একজন কুঁজা, সবার সমান অধিকার কোন জায়গায় বলুন? আরাধনা নমস্তিতে, আরাধনা পূজ্য। বসুন না ভাই, বসুন না, বসুন। গাড়ির এখন গিয়ার দিইনি, দাঁড়িয়ে থাকলে হবে? ইয়ার क्या तो डरना क्या, আর কবে হবে? চুল পাকিবে, দন্ত নড়িবে, চুল পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাধের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবেন সাম্যবাদ কাকে বলে। বিশ্বে জগতে কোনো ভাইকে জিজ্ঞেস করো তুমি কে, নাপিত, ঢুকতে পারবা না। তুমি কে চামার, ঢুকতে পাবা না। তুমি কে কামার, তোমাকে দেওয়া হবে না। নারায়ে তাকবীর। কে ঢুকবে শুধু? প্রেতবায় নমস্তি দেহেরি নবকল্যাণ শুভ জান্তি নমস্তি দেবয়। এমন একটা জায়গা মসজিদ, কানার যা অধিকার, ন্যাংড়ার অধিকার, ধনীর অধিকার, গরিবের অধিকার সমানে সমান। ওং নমস্তিতে জামিনী পবিত্র বয়। তোমরা পবিত্র যদি দেখতে চাও তাহলে মসজিদে যাও। কেউ নাপাক শরীরে মসজিদে ঢোকে না, ঢোকে? কারো লুঙ্গি খারাপ, পেশাব ফিরে পানি নাইনি, ঢোকে না। ঢুকবে? হাঁটুর ওপর কাপড় তুলে কেউ মসজিদে বসে না, বসে? মসজিদের ভিতরে কেউ বুঝুন বিড়ি খায় না। সুধা শান্তি, সুধা নেতৃত্ব, ক্ষুধা। মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না। গাঁজা যখন খায় না, বিড়ি খায় না, তুমি ফতোয়া কোথায় পেলে যে মসজিদের ভিতরে জর্দা খাবে? পানির ভিতরে জর্দা, 700 রুপি। গোপাল, শিব, কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, গোষ্ঠী শুদ্ধ জর্দা খাচ্ছ তুমি। তাহলে ক্ষতিটা তুমি নিজের করতেছ, তোমার বেদ করেনি। নারায়ে তাকবীর। ওং শান্তি সুদামুলা নমস্তি হরি নাম। সত্যি করে বলো, মদ হারাম না হালাল? কথা কেন বলেন না? মদ যদি হারাম হয়, সুদ হালাল না হারাম? তাহলে মদ হারাম, সুদ হারাম। এই গ্রামের কোন ছেলে যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, পিঠের চামড়া থাকবে না, যাবে? ফাটাবে যে তুই মদ কেন খেয়ে এলি। তাহলে মদ খেলে যদি তোর পিঠ ফাটায় মসজিদে ঢুকলে, আর গ্রামের মোড়ল সাহেব সুদ খেয়ে পেট মোটা করে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, তাকে কেন গলা ধাক্কা দাও না? কোরআন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, কি দিয়া? এটাও তরোয়ার নিয়ে নয়। তোমার মাঠে, তোমার জমিতে কারোর গরু যদি ধান খায়, তুমি ছুটে গিয়ে গরুটাকে হাঁকিয়ে দাও, গরুটা বেঁধে তুমি তার কাছে আদায় করো। আর তোমার আল্লাহর ঘরে সুদ খেয়ে শুয়ে আছে, তুমি প্রতিবাদ করো না। এর দ্বারাই বোঝা গেল তুমি মুমিন নও। ইমাম সাহেব মনে করে আমি বললাম ওই চাকরি যাবে, বরং সাহেব মনে করে আমি মিথ্যা বলছি। আরে সুদখোরকে যেদিন গলা ধাক্কা দেবে, সেদিন তুমি মুমিন বলে দাবি করবে। নারায়ে তাকবীর। কৃত বয় নাম কৃত, হেরি নাম চরিতত্ব বয়, ওং শান্তি কল্যাণ শুভ জামিনী কামিনী বয়। ও মুসলমান, আমাদেরকে বলতে উগ্রপন্থী একজন
দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈদিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা, ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায় লাদেন যাচ্ছে, আমাদের যদি একটা মাওলানা যায় হুকুমতি যাচ্ছে, কিছু না বললে আমার এই ভাই কি যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কত বড় চাচা হতো তো আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? এ মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয়, সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ, ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি জেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের উপরে বিয়ে করলে এবার ছেলে ভরে দাও, তখন নাই, তখন নাই। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, নাক ফাটাফাটি হবে। দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারপিট করবে না, গোষ্ঠীর কথা ভাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করতে হবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে লেখো আর পড়ো, কোরআন বললো এ করো আগে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহর বাণী শুনে জিবরিল নবীর কাছে এসে বললেন এ করো পড়ো। নবী আপত্তি জানালেন, আমি স্কুল যাইনি, কলেজ যাইনি, আমার MA ডিগ্রি নাই, আমার BEd নাই, আমার DEd করা নাই ছিল, আমি MA পার BA পার গোষ্ঠী ভাস করি নাই। জিবরাইলের হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা, সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরলেন রুহুল আমিন। রিসার্চ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। ঘরে হেরায় নবী আল্লাহ পাক শিখালেন, বলো এ করা পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলুন। গারে হেরায় নবীকে আল্লাহ শিখালেন পড়ো ওই প্রভুর নামে, যিনি সকাল দিবসের প্রভু, দি কিং অফ ম্যানকাইন্ড, যিনি দি কিং অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, যিনি বিচার দিবসের প্রতিপালক। পড়ো ওই প্রভুর নামে, যিনি মানুষকে রক্তের গোটা হইতে তৈরি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ দয়া করে আল্লাযী আল্লামা বিল কলম, মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছে। তাই বেদ বলছেন চরিতত্ব হেরি নাম কৃতি নাম কল্যাং সর্বভূত নম। কারোর কাছে নবী মাথা নত করে নাই, আর কেউ নবীর শিক্ষক নয়, স্বয়ং শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। শিক্ষক যেমন ছাত্র তেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ বলছেন পঞ্চসাধি নমস্তি করি নাম সর্বভূতে বয়। মহান স্রষ্টা তার সৃষ্টিকে দিয়ে কি করেছে দেখো।
নবীকে যদি চিনতে চাও, নবীকে যদি দেখতে চাও, নবী কেমন জিনিস যদি জানতে চাও, আরাধনা পূজ্য নম কৃতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নম। নবী কেমন ছিলেন উপলব্ধি করলে মসজিদে যাও। সুবহানাল্লাহ বলুন জোরে। একটা ফকির সারাদিন ভিক্ষা করেছে, গায়ে ছেঁড়া জামা, গায়ে ময়লা। এমন সময় জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তলপি তালপি ফেলে ফকির মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়েছে। আর এই গ্রামের বাদশাহ ও মসজিদে গেছে। ও কি বলতে পারবে, নেংড়া ফকির খানা, তুই পিছনে আয়, আমাকে আগে দে, বলতে পারবে? কৃত বয় নমস্তিত বয়, একজন নেংড়া, একজন কানা, একজন কুঁজা, সবার সমান অধিকার কোন জায়গায় বলুন? আরাধনা নমস্তিতে, আরাধনা পূজ্য। বসুন না ভাই, বসুন না, বসুন। গাড়ির এখন গিয়ার দিইনি, দাঁড়িয়ে থাকলে হবে? यार क्या तो डरना क्या, আর কবে হবে? চুল পাকিবে দন্ত নড়িবে, চুল পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাধের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবেন সাম্যবাদ কাকে বলে। বিশ্বে জগতে কোনো ভাইকে জিজ্ঞেস করো, তুমি কে? নাপিত, ঢুকতে পারবা না। তুমি কে? চামার, ঢুকতে পাবা না। তুমি কে? কামার, তোমাকে দেওয়া হবে না। নারায়ে তাকবীর। কে ঢুকবে শুধু? প্রেতবায় নমস্তি দেহেরি নবকল্যাণ শুভ জান্তি নমস্তি দেবয়। এমন একটা জায়গা মসজিদ, কানার যা অধিকার, ন্যাংড়ার অধিকার, ধনীর অধিকার, গরিবের অধিকার সমানে সমান। অং নমস্তিতে জামিনী পবিত্র বয়। তোমরা পবিত্র যদি দেখতে চাও তাহলে মসজিদে যাও। কেউ নাপাক শরীরে মসজিদে ঢোকে না? ঢোকে? কারো লুঙ্গি খারাপ, পেশাব পিরে পানি নাইনি, ঢোকে না। ঢুকবে? হাঁটুর ওপর কাপড় তুলে কেউ মসজিদে বসে না? বসে? মসজিদের ভিতরে কেউ বুঝুন বিড়ি খায় না। সুধা শান্তি সুধা নেতৃত্ব ক্ষুধা। মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না। গাঁজা যখন খায় না, বিড়ি খায় না, তুমি ফতোয়া কোথায় পেলে যে মসজিদের ভিতরে জর্দা খাবে? পানির ভিতরে জর্দা, 700 রুপি। গোপাল, শিব, কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, গোষ্ঠী শুদ্ধ জর্দা খাচ্ছ তুমি। তাহলে ক্ষতিটা তুমি নিজের করতেছ, তোমার বেদ করেনি। নারায়ে তাকবীর। অং শান্তি সুদামুলা নমস্তি হরি নাম। সত্যি করে বলো, মদ হারাম না হালাল? কথা কেন বলেন না? মদ যদি হারাম হয়, সুদ হালাল না হারাম? তাহলে মদ হারাম, সুদ হারাম। এই গ্রামের কোন ছেলে যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, পিঠের চামড়া থাকবে না? যাবে? ফাটাবে যে তুই মদ কেন খেয়ে এলি। তাহলে মদ খেলে যদি তোর পিঠ ফাটায় মসজিদে ঢুকলে, আর গ্রামের মোড়ল সাহেব সুদ খেয়ে পেট মোটা করে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, তাকে কেন গলা ধাক্কা দাও না? কোরআন আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায় কি দিয়া, এটাও তোর
চুলটা বেঁধে তুমি তার কাছে আদায় করো। আর তোমার আল্লাহর ঘরে সুদ খেয়ে শুয়ে আছে, তুমি প্রতিবাদ করো না, এর দ্বারাই বোঝা গেল তুমি মুমিন নও। ইমাম সাহেব মনে করে আমি বললাম আমার চাকরি যাবে, বরং সাহেব মনে করে আমি মিথ্যা বলছি। তাহলে সুদখোরকে যেদিন গলা ধাক্কা দেবে সেদিন তুমি মুমিন বলে দাবি করবে না। দেখবে কৃত বয় নাম কৃত হেরি নাম চরিত বয় মাং শান্তি কল্যাণ শুভ জামিনী কামিনী বয়। ও মুসলমান, আমাদেরকে বলতে যুগ্রপন্থী। একজন দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈদিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা, ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায় লাদেন যাচ্ছে, আমাদের যদি একটা মাওলানা যায় হুকুমতি যাচ্ছে, কিছু না বললে আমার এই ভাই যাচ্ছে কি যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কত বড় চাচা হতো তা আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? এ মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয় সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ, ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি জেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের উপরে বিয়ে করলে না এবার ছেলে ভরে দাও, তখন নাই, তখন নাই। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, নাক ফাটাফাটি হবে। দুটো মেয়ে যদি ঝগড়া করে মারপিট করবে না, গোষ্ঠীর কথা ভাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করে দেবে।